ফ্রেন্ডস, ইডি নাকি সন্দেশখালিতে বিনা ওয়ারেন্টে রেড করতে গেছিল বলে সেই কারণে এই পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। ইডি কেন বিনা ওয়ারেন্টে রেড করতে গেছিল সেই কারণে পুলিশ ইডির বিরুদ্ধে রিপোর্ট করে দিয়েছে, এফআইআর করে দিয়েছে। আর এই যে যারা জঙ্গি, যেসব জঙ্গিরা ইটপাটকেল মারলো, তাদের বিরুদ্ধে কিছু বলবে না? এই যে শেখ শাহজাহান এত বড় একটা অপরাধী, এত বড় একটা জঙ্গি, এত বড় একটা আতঙ্কবাদী, এর বিরুদ্ধে কিছু বলবে না? হ্যাঁ, এই শেখ শাহজাহান এত গরিব মানুষের জায়গা জমি লুট করে বেচে দিচ্ছে, তারপরে এত মহিলাকে পাচার করে দিচ্ছে, এর বিরুদ্ধে কিছু বলবে না? এই জঙ্গিদের বিরুদ্ধে কিছু বলবে না? এই পুলিশও তো তাহলে একটা জঙ্গি। এই পুলিশ জঙ্গিদের সমর্থন করছে, তাহলে পুলিশও একটা জঙ্গি। এই পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলকে সমর্থন করে, তৃণমূলের কথায় চলে, এই পশ্চিমবঙ্গ পুলিশও জঙ্গি হয়ে গেছে। তাহলে কি বলবে? এই ইডির বিরুদ্ধে যে রিপোর্ট করেছে এটা টিকবে না, ঠিক আছে? সুপ্রিম কোর্ট থেকে উঠে যাবে। যতই চেষ্টা করুক ইডিকে ফাঁসাবে। হ্যাঁ, আরে ওই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলুক, ওই যে শেখ শাহজাহান একটা জঙ্গি, ওদেরকে জঙ্গি বলুক পুলিশগুলো, ওদের বিরুদ্ধে এফআইআর করুক, ক্ষমতা থাকলে বুঝবো, ঠিক আছে? এই ইডির বিরুদ্ধে রিপোর্ট করে কোনো লাভ নেই, এটা হচ্ছে বিষয়।